এই অধিবেশনে আমরা প্রিভেন্টিভ মেইনটেনেন্স অফ লেথ সম্পর্কে শিখব। অধিবেশনের শেষে আপনি মেশিনের অবস্থা পরীক্ষা করতে, গিয়ারবক্সের তেলের স্তর পরিদর্শন করতে এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের গুরুত্ব বুঝতে সক্ষম হবেন। প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের জন্য পরিকল্পিত বিরতিতে মেরামতের জন্য যন্ত্রপাতি নেওয়ার কথা জানানো হয়, যাতে অনাকাঙ্ক্ষিত ভাঙন রোধ করা যায়। ইন্টারভাল যন্ত্রপাতির জটিলতা বিবেচনায় রাখে। প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ মেশিনের জীবনকাল দীর্ঘায়িত করতে এবং অপ্রত্যাশিত ব্রেকডাউন হ্রাস করতে সহায়তা করে, অ্যাকিউরেসি নিশ্চিত করে। এইভাবে পণ্যের ক্রমাগত সঠিক থাকে। প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের অধীনে পরিকল্পিত ব্যবধানে যে মেরামতগুলি সম্পাদিত হয় তা বিস্তৃতভাবে 4টি শ্রেণীতে বা ধাপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যার মধ্যে কাজের বিভিন্ন পরিমাণ জড়িত এবং প্রতিটি একটি ক্রমানুসারে অন্যটিকে অনুসরণ করে। বিভাগগুলি হল পরিদর্শন, যা আই হিসেবে নির্দেশিত, ছোট মেরামত এস, মাঝারি মেরামত এম এবং সম্পূর্ণ ওভারহল সি। এই মেরামতগুলি একটি ক্রমানুসারে যন্ত্রপাতিগুলিতে করা হয়, যা নির্দিষ্ট সরঞ্জামগুলির জন্য ভালোভাবে সংজ্ঞায়িত করা হয়। পরিদর্শনে নিম্নলিখিত পদক্ষেপগুলি অন্তর্ভুক্ত রয়েছে। সমস্ত গতি এবং ফিডে সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে কাজ করার জন্য বাইরে থেকে পরিদর্শন করা হয়। মসৃণ স্লাইডিং ব্রেক, সীসা নাট খোলার জন্য কাপলিং, ক্লাচ, স্পিন্ডল বিয়ারিং, ওয়েজ এবং ক্ল্যাম্পিং প্লেটগুলি নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তেল এবং কুল্যান্ট ফিল্টার, লুব্রিকেটিং ডিস্ট্রিবিউটর, চিপস বা গাইড থেকে ডাস্ট রিমুভার পরিষ্কার করা। সমস্ত বোল্ট এবং নাট শক্ত করা এবং ক্ষতিগ্রস্তগুলি প্রতিস্থাপন করা। তেল প্রতিস্থাপন। ছোট মেরামতের মধ্যে পরিদর্শনের অধীনে সমস্ত পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকে এবং নিম্নলিখিত পদক্ষেপগুলিও অন্তর্ভুক্ত করে। অতিরিক্ত জীর্ণ বা নোংরা 2 থেকে 3টি ইউনিট খুলে ফেলা। এই ইউনিটগুলি সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ডিসঅ্যাসেম্বল করা বা খুলে ফেলা। অংশগুলি ধুয়ে ফেলা, জীর্ণ হয়ে যাওয়া অংশগুলি পুনরুদ্ধার করা বা প্রতিস্থাপন করা এবং ইউনিটগুলির পুনরায় সমাবেশ করা। প্রয়োজনীয় মেরামত সহ পরিদর্শনে উল্লিখিত বিভিন্ন বিধান পালন করা। প্রয়োজনে গাইড পৃষ্ঠের তেলের পকেট রিস্টোর করুন। মাঝারি মেরামতের মধ্যে ছোট মেরামতে সমস্ত ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত থাকে, তবে ছোট মেরামতের তুলনায় ইউনিটের সংখ্যা বেশি এবং অংশ অনুসারে বিচ্ছিন্ন মেরামত এবং পুনরায় একত্রিত করা হয়। সমস্ত গাইড পৃষ্ঠতলের স্ক্র্যাপিং বা গ্রাইন্ডিং। মেশিনের বাইরের দিকে মেশিন না করা পৃষ্ঠতলের পেন্টিং। 10 অধ্যায়ে দেওয়া শুদ্ধতা পরীক্ষা চার্ট অনুসারে মেরামতের পরে মেশিনটি পরীক্ষা করা হয়। সম্পূর্ণ ওভারহোলের মধ্যে মাঝারি মেরামতে সমস্ত ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত রয়েছে, তবে প্রতিটি ইউনিট অংশ অনুসারে আলাদা করা হয়। বেশিরভাগ জীর্ণ অংশ নতুন অংশ দ্বারা প্রতিস্থাপিত হয় এবং মেশিন অ্যাসেম্বল হয়। মেশিনের ভিত্তি পরীক্ষা করা হয় এবং প্রয়োজনে মেরামত করা হয়। সমস্ত গাইড পৃষ্ঠতলের গ্রাইন্ডিং বা স্ক্র্যাপিং। আসুন প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের পদক্ষেপগুলি বিস্তারিতভাবে দেখি। আপনার রক্ষণাবেক্ষণ পরিদর্শনের সময় কেউ মেশিনটি ব্যবহার করার চেষ্টা করতে পারে। তা এড়াতে মূল পাওয়ার পয়েন্ট থেকে মেশিনটি বন্ধ করুন এবং আউট অফ অর্ডার ট্যাগটি ফিট করুন। পাশের কভারটি খুলুন এবং ড্রাইভিং বেল্টগুলি পরীক্ষা করুন। যদি বেল্টগুলি ক্ষতিগ্রস্ত হয়, অতিরিক্ত ফাটল বা অত্যাধিক ব্যবহার হয়ে থাকে তা দেখুন। সেক্ষেত্রে এটি অবশ্যই প্রতিস্থাপন করতে হবে। বেল্টের টান পরীক্ষা করুন। ব্রেক কন্ডিশন চেক করুন। লেদ চালু করুন এবং কয়েক মিনিটের জন্য লেদ চালান। ভিসার প্রধান গিয়ার বক্সে লুব্রিক্যান্ট তেলের স্তর পরীক্ষা করুন। প্রয়োজন হলে গিয়ার তেল দিয়ে রিফিল করুন। পরীক্ষা চালানোর সময় সমস্ত স্বয়ংক্রিয় ফিডিং মুভমেন্ট সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করুন। টেল স্টক লকিং অবস্থা পরীক্ষা করুন এবং উভয় লিভার অবশ্যই সঠিকভাবে লক করতে হবে। শীর্ষ বেঞ্চ লুব্রিক্যান্ট ম্যানুয়াল পাম্প পরীক্ষা করুন। স্লাইডিং বেঞ্চে তেল আসছে তা যাচাই করতে লিভার টানুন বা পাউচ করুন। ট্যাঙ্ক, বেঞ্চ, তৈলাক্তকরণে লুব্রিক্যান্ট তেলের স্তর পরীক্ষা করুন। বন্দুক অয়েলারের সাথে লুব্রিক্যান্ট করার জন্য প্রয়োজনীয় কিছু পয়েন্ট তালিকাভুক্ত করা হয়েছে।
কুল্যান্টের স্তর পরীক্ষা করুন এবং প্রয়োজনে রিফিল করুন। ট্যাঙ্ক খালি করুন এবং প্রতি 4 মাস বা দূষিত হলে নতুন কুল্যান্ট দিয়ে পূরণ করুন। রিফিলিং প্রক্রিয়া চলাকালীন কুল্যান্টের সাথে যোগাযোগ এড়িয়ে চলুন। আপনাকে অবশ্যই রাবারের গ্লাভস পরতে হবে। কোনো কঠিন পলি আছে কিনা তা যাচাই করতে কুল্যান্ট ট্যাঙ্কের নিচে পরীক্ষা করুন। কঠিন পদার্থ সরান এবং কুল্যান্ট ট্যাঙ্ক পরিষ্কার রাখার চেষ্টা করুন। লেদ জ্বালান এবং সঠিকভাবে সরবরাহ করা হয়েছে কিনা তা দেখতে কুল্যান্ট পরীক্ষা করুন। মেন পাওয়ার কেবলের অবস্থা পরীক্ষা করুন। এটি ক্ষতিগ্রস্ত হলে প্রতিস্থাপন করা আবশ্যক। সমস্ত এক্সটার্নাল সুইচের কন্ডিশন যাচাই করুন। ক্ষতি হয়ে থাকলে সুইচ মেরামত বা প্রতিস্থাপন করা আবশ্যক। সমস্ত লিমিট সুইচের কন্ডিশনগুলি পরীক্ষা করুন। তাদের অবস্থানে শক্তিশালী হতে হবে। এটি আলগা বা ক্ষতিগ্রস্ত লিমিট সুইচ মেশিনে ক্রমাগত ত্রুটি তৈরি করতে পারে। বছরে একবার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে হেডস্টকের কেন্দ্রের সঙ্গে কেন্দ্রের টেল স্টকের প্রান্তিকরণ যাচাই করা সুবিধাজনক। কেন্দ্রগুলির মধ্যে একটি মোট সমান্তরাল বার ফিট করে এবং একটি ডায়াল নির্দেশকের সাহায্যে কেন্দ্রগুলির মধ্যে সমান্তরালতা যাচাই করে প্রান্তিকরণ পাওয়া যেতে পারে। আমরা প্রিভেন্টিভ মেইনটেনেন্স অফ লেদের অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনি মেশিনের অবস্থা পরীক্ষা করতে গিয়ার বক্সের তেলের স্তর এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের গুরুত্ব বুঝতে সক্ষম।